শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পাশে থেকো পরিবারের সদস্য হয়ে। ভগবান আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। সুখের পাশে দুঃখ, হাসির পাশে কান্না। কখনো কখনো ভগবান আমাদের দুঃখ দেয়। কেন জানো? যে কোনো পরিস্থিতিতে আমরা যেন না ভেঙে পড়ি, উঠে যেন দাঁড়াতে পারি। দুঃখ পেলেই কিন্তু আমরা নিজেদের ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করি। সংসারে থেকে সংসারের দায়িত্ব কিন্তু বাড়ির বউদেরকেই পালন করতে হয়। পরিস্থিতি যেমনই হোক না কেন, সব সময় নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু নিজেকে নিতে হয়। কারণ কারোর সম্পর্কে খারাপ বলার জন্য পারিপার্শ্বিক মানুষজনই রয়েছে। মানুষ যত নরম হবে তাকে তত বেশি ঘিরে ধরবে। তাই কাউকে না বলাই ভালো। কাউকে যদি বন্ধু মনে করে একটু সুখ দুঃখের কথা বলি, সে কিন্তু পরে ওই কথা নিয়েই কিন্তু আমাকে দুমড়ে মুচড়ে শক্ত পাথরের উপরে ছুঁড়ে ফেলবে। তাই এখন শিখে গেছি, একেবারে আপন কেউ ছাড়া কাউকে কোনো কথা শেয়ার করা কখনো যাবে না। আমি হাউসওয়াইফ। আমাদের কিন্তু সকাল থেকে রাত্রি 11টা পর্যন্ত পজিটিভ মাইন্ড নিয়ে শ্বশুরবাড়িতে কাজগুলো করে যেতে হয়। সে শরীর খারাপ হোক বা ভালো, এই নিজের বাড়িতে যতই কাজ করি না কেন, দেহে যতই ক্লান্তি আসুক না কেন, দিনের শেষে কোথাও যেন এই বাড়ির মতো শান্তি পাওয়া যায় না। সারা দিন গুছিয়ে সংসারের কাজ করাটাও কিন্তু সবাই পারে না, অনেকে হেরে যায়। আমার এই গোছানো সংসারটা আমি বড্ড ভালোবেসে ফেলেছি। এই সংসার আমি কোনো দিনও ছাড়তে পারবো না। নিজের হাতে গড়া সংসারের হাল কিন্তু আমি কোনো দিনও ছাড়বো না। সে যতই বাধা আসুক না কেন, সে যত আমার কষ্ট হোক না কেন, এই সংসারটা আমি ধরে রাখার চেষ্টা করব। আমার এই ছোট্ট সংসারটা আমি একদিন মনের মতো করে সাজাবো। জানো তো, মনে না খুব ভয় হয়, একদিন না একদিন এই কোয়ার্টারটা ছেড়ে অন্য কোনো কোয়ার্টারে উঠতে হবে। তাই সাজাতেও গোছাতেও সংসারটা ভয় হয়। আমার মনেও খুব ইচ্ছে আছে, একদিন আমার নিজস্ব একটা ছোট্ট বাড়ি হবে। সেই দিন আমিও সুন্দর করে নিজের মনের মতো করে সাজাবো। সকাল 6টার সময় উঠে একটু কিন্তু টাউনশিপটা হেঁটেও নিয়েছি, আর ঠাকুরের জন্য কয়েকটা ফুলও তুলে নিয়েছি। আজকে কিন্তু মেঘা একা যায়নি, আমাদের সাথে কিন্তু চারুও গেছিল। তারপরে বাড়িতে এসে আমার সমস্ত বাসি কাজগুলোও সেরে নিয়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সকালের টিফিনও করে নিয়েছি, আর মেঘাচারুদেরকে খেতেও দিয়েছি। আর আমার স্নানও হয়ে গেছে। স্নান করে যেটা আমার প্রথমে কাজ, পুজো দেওয়া। দেখো, আমি পুজোও দিতে চলে এসেছি। আমি যেভাবে পারি সেভাবে আমার ঠাকুরকে ভালো রাখার চেষ্টা করি, আর আমি সেভাবেই পুজো দিই। আমার যদি কিছু ভুল হয় তোমরা সেটা কিন্তু আমাকে শিখিয়ে দেও। জানো তো, আমাদের মতো গৃহবধূদের কেমন একটা রুটিন বলো তো? রান্নার পরে খাওয়া, খাওয়ার পরে ঘুমোনো, ঘুম থেকে ওঠার পরে আবার রান্না। মনে হয় না একই রুটিন?
আমি কিন্তু তোমাদের এই একই রুটিন রোজ দেখাই, কি করব বলো? এর থেকে তো আর কিছু আমাদের করারও নেই। এইদিকে দেখো, আমি ঠাকুরের সব বাসনগুলো মেজে নিয়েছি। তো যেগুলো লাগে আমি সেগুলোই মাজি, সব বাসন আমি মাজি না। বৃহস্পতিবার শুধু আমি সব বাসন মেজে নিই। কিন্তু আজকে বৃহস্পতিবার নয়, তাও আবার ঘরটা পেতেছি। কেন বলো তো? খুব পিঁপড়ে আসছে গরমে না, এত পিঁপড়ে জানি না, কোনো বছর কিন্তু আসে না। এই বছর এত পিঁপড়ে আসছে, আর এই বছরে কিন্তু গরমের পরিমাণটাও খুব বেশি। আর এত গরম না, বাড়িতেও থাকাও যাচ্ছে না, কোনো কাজে মনও লাগছে না। আমার নিজের মনের মতো করে আমি ফুল সাজিয়ে নিই। আর আমি জানি না কোন ভগবানকে কোন ফুল দিতে হয়, শুধু আমার শ্বশুরবাড়িতে শিখিয়েছে যে নারায়ণকে একটা তুলসী দিয়ে, চন্দন তুলসী দিয়ে খেতে হয়, এটাই জানি। আর আমার মনের মতো করে আমার নিজে যেরকম ভাবি সেভাবেই আমি পুজোটা করি। দেখতে দেখতে দেখো আমার পুজোও শেষ হয়ে গেছে, আর ঠাকুরকে প্রদীপ টদীপ সব দেখানো হয়ে গেছে। আর এইদিকে আমার রোজ গুরু মন্ত্রটা হচ্ছে যে পাঠ করতে হয়, সে আমি পাঠ করে নিয়েছি। আর তুলসী দেবীকে জল টল সব দেওয়া হয়ে গেছে। এইভাবেই রোজ আমি পুজো দেওয়ার চেষ্টা করি। দেখো আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট। এভাবে এরপরে আমাকে রান্নার কাজে লেগে যেতে হবে। আর গরমে না, সত্যি কথা বলতে খুব ক্লান্ত হয়ে যাচ্ছি, কেন জানি না। আর আমি ভিডিওটা বাড়াবো না, আমি এখানেই শেষ করব। আর আমার ভিডিওটা কোথাও যদি ভালো লাগে, কোনো অংশ যদি ভালো লাগে, তোমরা আমার ভিডিওটা একটা লাইক করো, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারকে ভালো রাখো, আর নিজের যত্ন নাও। টাটা, বাই বাই। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে।